হ্যালো হ্যালো। আগো সঙ্গ সকল কেন? তো আজকে সিদ্ধান্ত হলো আজকের কবি গানে হবে শাস্ত্রসম্মত, কোনো অধ্যত্বমূলক অহংকারমূলক কথা হবে না, না কোনো বাজে কথা হবে না, এই তো। না। কিন্তু আমার বিপক্ষে সরকার এসে বলল, আমি সম্পর্কটা উনার অপেক্ষা রাখলাম, আপনার কি সুবিধা হয়? ঠিক। আপনি আজকে রাধা যে হবেন, রাধা আপনি কি রূপে হবেন? আপনি আমার ভক্ত হবেন, শিষ্য হবেন, না গুরু হবেন? আপনাকে আমি ছেড়ে দিলাম। বাহ, এটাকে আমি খারাপ করেছি? না 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 না। কিন্তু আসে উনি কি বলল, হ্যাঁ। এই তোমরা কি পারেন না? এই! এই এই! এই এই I am the principal of the college where you are the student. বায়ে। এই মূর্খ, হ্যাঁ, এটা সৌরভ সরকার। ঠিকই আছে। হ্যাঁ, তোমার মতো ইতি সরকার যখন সৌরভ সরকারের নাম শুনে, হ্যাঁ। যে সৌরভ সরকারের সাথে আজকে গান, ওই 3 গ্লাস জল পান করিয়া 9 গ্লাস ও আমি উনাকে ছেড়ে দিলাম, উনার ভালোর জন্যই আমি উনাকে ছেড়ে দিলাম, যে আপনি সম্পর্কটা আপনার মতো করে নেন, ঠিক। আপনার ভালোর জন্য দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে গানটা শাস্ত্র মতো হোক। উনি বললেন, কেন রে তোমরা পারো না? হ্যাঁ। I am the principal of the college where you are the student. মানে সরকার এর মানে বুঝো কি? তুমি যেই কলেজে পড়ালেখা করেছো, আচ্ছা যেই কলেজে তুমি কবি শিক্ষা নিয়েছো, আচ্ছা। যেই কলেজে তুমি ছাত্রী, ওই কলেজের আমি প্রিন্সিপাল। ও, তোমরা প্রিন্সিপাল? হ্যাঁ আর ওর যে পাইন্টে আছে ওইটা জারু আর প্রিন্সিপাল। হ্যাঁ, ওরা খারাপ কথা ছাড়া কবি গাইতে পারবে না। না না উনি যে পালাটা করলো, এটা কবি হইলো না মরাবাড়ির কীর্তন হইলো? মা, এটা হল কীর্তন। আপনার এত কথা কেন হবে? হ্যাঁ। আপনি গান গাবেন পয়ারে, গান গাবেন ছন্দে, এত কথা 1 ঘন্টা কেন যাবে আপনার? ঠিকই তো। চিন্তাটা করছেন? হ্যাঁ। আর তোমাকে যদি কহে, ও আমরা হ্যাঁ আমরা প্রধান শিক্ষক মানে ইস, হেডমাস্টার। ওরে ভাই, আরে ব্ল্যাক টেক টু আদার হু, ইস কয়লা ধুইলে ময়লা যাবে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ই, নাই মামার থেকে কানা মামা ভালো। এই দেখ দি রসটা কেমন খালি। আই শুটিং ইউ। বেশি তেরবিরি করি না, একদম গুলি করে মারি ফেলাম। ঠিক আছে, আরে 45 46 ওয়ান্ডারফুল দিস স্টাইলে খেতা বালিশ তোর পাপও পারিবে রে। এই এই যে ইংরেজিগুলা বললাম, এগুলো একটাও খারাপ কথা বলছি বাবা? না 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 ভালো কথায় রহস দিলাম। হ্যাঁ। আর আমার বিপক্ষে সরকার নাকি আজকে মাধুর্য ভাষায় গান গাবে। বাবা, যারা বই পড়েন, যেটাকে আমরা বলি সৃষ্টি, উনি বলতেছে সৃষ্টি। ও জিবাটা না উল্টে বলে কি নাই? দিবে? যেটাকে আমরা বলি মাহাত্ম্য, উনি বলতেছেন মাহিত্য। জিবাটা যদি না উল্টে কি করবে পারে? তাহলে উনার ভাষায় ভালো কথায় গান না। আগো সঙ্গ সকল, কেন? আজকে শ্রীমতী রাধিকা আমার বলল যে আধ্যাত্মিক জগতে আমি তোমার গুরু। তিনি নাকি আমার আধ্যাত্মিক জগতের গুরু, আর উনি হচ্ছে আমার নাকি প্রেমের গুরু। কে কইলে? তাই তিনি আজকে আমার হলেন ভক্ত, আমি হইলাম ভগবান। কিন্তু আধ্যাত্মিক জগতে উনি গুরু হয়ে গেছেন, হয় নাই? ঠিক। বলে নাই? হ্যাঁ। উনি প্রেমের গুরু, আধ্যাত্মিক জগতের গুরু। ঠিক। আরো তিনি বলল যে আধ্যাত্মিক জগতের আমি যে তোমার গুরু, তুমি এখন কতটুকু শিখেছো, জগৎকে কতটুকু শিখাইছো, এটা তুমিই জানো। জানো। রাধে, হ্যাঁ। আসলে আধ্যাত্মিক জগৎটা অনেক, তো মহারিষি সাধু বৈষ্ণব বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই রাধে, তুমি যেহেতু আমার আধ্যাত্মিক জগতের গুরু, হ্যাঁ। এই জগৎ আমি তোমার শিষ্য, তাই এই আধ্যাত্মিক জগৎটা আমি আজকে তোমার কাছে একটু জানতে চাই। ঠিকই ঠিক আছে। আছে বাবা? আগো সংঘর্ষ কল, কেন? তাই আমার গানে ভাব দিয়ে বলেছে, হ্যাঁ, ও ঢোলের- মায়েরা গল্প একটু কম করবেন মা, ঠিক ঢোলের আছে? ভোকালটা বানাই দে ভাই, তবলাটা। কারণ তোমার আরেক নাম মা বেদছুয়া, বুঝলে বুঝলে বেশ। আগলা নাইলে ছুয়া। হরি বল, হরি বল। তাই আমার গানে কি বলেছে আগো সংঘর্ষ কল, কেন? ওই আমি আজব কথা শুইনাইলাম রে আরে! রাধে, হ্যাঁ? চীন শহর ময়দানে ও কি আজব কথা, কি?
ওরে মাটি ফাইটা ভাসে মানুষ, চিনে না কোন জনে রে। হ্যাঁ হ্যাঁ আমি আজব কথা শুই নাইলাম রে। আরে রাধে, আমি আজব কথা শুনলাম। কি আজব কথা মা? মাটি ফেটে নাকি মানুষ ভাসতেছে। এই গানের কথাগুলো মন দিয়ে শুনবেন, আমার গুরুর কাছে জবাব নেবেন। বাহ, ঠিক আছে বাহ। বাবা? ধন্যবাদ। জয় জয় সাধু গুরু প্রেমানন্দে কুমার হরি বল। হরিবার 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 হরিবার। আবার চোর গেছিল চুরি করতে। ঠিক। ও বাবা, চোর যদি আপনার বাড়িতে চুরি করতে যায়, আপনি মালিক, তাহলে চোর ধরা পড়বে না মালিক? চোর ধরা পড়বে। চোর ধরা পড়িবে। হ্যাঁ ওরে চোর গেছিল চুরি করতে, আচ্ছা। মালিক পড়ল ধরা। হ্যাঁ হ্যাঁ হাইকোর্টেতে বিচার দিলাম, হাকিম 3 জন মরা। বাহ 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 বাহ। যেখানে বিচার দিল মা, ওখানে দেখতে যারা বিচারক গেলায় মুড়ি পড়িয়া আছে। হ্যাঁ ভাই কি চাচা? আজ মরিবেন। হ্যাঁ, আজব কথা শুই নাইলাম রে। ওরে চীন শহর ময়দানে মাটি ফাইটা ভাসে মানুষ, চিনে না কোন জনে রে। আজব কথা শুই নাইলাম রে। ওরে চীন শহর ময়দানে মাটি পাতাল উঠে মানুষ এই লাগাও। নাচে রে। আজব কথা শোনা যাইলাম রে। 80 বছরের দেখি বুড়ি, বামে কাটা সিথি। একটা ছিল 80 বছরের বুড়ি, ওই যে ঠাকুমাগুলো আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো এখন 70 হবে, কিন্তু ওই বুড়িটা ছিল বয়স 80, কিন্তু এখনো কপালে সিথির সিঁদুর। বাহ এই বুড়ি কি করেছে? ওরে 80 বছরের দেখি বুড়ি, বামে কাটা সিথি। ঠিক। কলের ছাওয়ালের সাথে কইরাছে প্রীতি গো। ও আজব কথা শুই নাইলাম রে। ওরে চীন শহর ময়দানে মাটি পাতাল উঠে এই সাহাইয়া। আমার রাধে, আমার আধ্যাত্মিক জগতের গুরু যদি এই কথাগুলো না ভাঙাতে পারে আমি মানবো, ঠিক। কিন্তু এই কথায় আমার প্রশ্ন কোনটা একটু মন দিয়ে শুনবেন। আসমানেতে বীজের জন্ম, চাষ করে খায় লোকে। স্ত্রীর পেটে মায়ের জন্ম, দুধ খাইবে কোন মুখে? তাই বলতে মানন্দে হরি বল। এই আসমানে বীজের জন্ম, ঠিকই তো। কিন্তু চাষ করে খায় লোকে। আর স্ত্রীর পেটে হইল স্বামীর জন্ম, দুধ খাবে কোন মুখে? বাহ। কথা বোঝা যায়? ধন্যবাদ বাপের বেটা। আসমানেতে বীজের জন্ম, চাষ করে খায় লোকে। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে? আমি আজব কথা শুই নাই আইলাম রে। চীন শহর ওহো, এই এবার তোর মাথাটা দেখা যাও, মাথাটা দেখা যায়। এই রাধে, আজকাই অন্য কথা দূর থাক ভাই, মাথাটা দেখা যাও। এই সরকার, হ্যাঁ? মাথাটা যদি দেখেন খালি উকুনলা ছাড়া কিচ্ছু পাবে না। ঠিক বিশ্বাস করো। হ্যাঁ। কারণ পতির বালাই দুষ্টা নারী, সতীর বালাই সজ্জা, আবার দক্ষকের বালাই গরুর ভিক্ষুকের লজ্জা। ঠিক। এই যে আমার রাধে, হ্যাঁ।
তিনি হইল কৃষ্ণকে পাওয়ার একটা মই স্বরূপ। এই রাধাকে ভজনা না করলে, এই রাধা ভাব কারো কাছে না থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। কিন্তু শাস্ত্র বলতেছে একজন সতী নারী কখনো সাজসজ্জা বেশি করে না। না কথা বোঝা যায়? কিছু কিছু নারী আছে যেখানে হরিবাসর মেলা হোক ওই কসমেটিক করবেই। না লাগিবে যে ওইটা বাড়ি কি হ্যাঁ ওর 1000 টাকার মেকআপ লাগবে। হ্যাঁ এরকম যারা কবি গায়, কীর্তন গায়, মানুষকে বুঝায়, ওরাই যদি দাদা দামি দামি শাড়ি পরে, দামি দামি চুরি সোনার গয়না পরে, তাহলে এইখানে যারা কবি গান শুনতে আসে কালকে সকালবেলা বলবে দেখেছিস সরকারিটা কেমন সাজেছে। ঝিলিমিলি চালকাত। কি এগুলা কি কাজের কথা নয়? অবশ্যই। তুমি শাস্ত্র জানো, শাস্ত্র কি বলতেছে? পতির বালাই দুষ্টা নারী, একটা পুরুষ যদি একটা খারাপ নারীর পাল্লায় পড়ে ওর সংসারটা নষ্ট হয়ে যায় চাচা। জানেন? ঠিক। হ্যাঁ, আর একটা ভিখারি যদি লজ্জা করায় ভিক্ষা পাবে না তাই বলতেছে সতীর বালাই দুষ্টা নারী, আবার পতির বালাই দুষ্টা নারী, সতীর বালাই সজ্জা, তক্ষকের বালাই গরুর, ভিক্ষুকের লজ্জা, ঠেকের বালাই সর্প যেমন, কাকের বালাই ঝরি, বংশের বালাই কুপুত্র বাপ, বংশের বালাই হরি। হ্যাঁ ও বাবা, হ্যাঁ। একটা বংশে যদি একটা কুপুত্র জন্মায় হ্যাঁ পুরো বংশটার বদনাম করে ছাড়ি দেয়। ঠিক আছে এই যে ছন্দ একদম না? হ্যাঁ পুরা বংশের বদনাম করে। কে দিয়েছে? 14 গোষ্ঠী উদ্ধার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই আব্দুল মজিদ ভাই আমার এই শাস্ত্র কথা শুনে 500 টাকা দান করেছে। তার কাছে আমি দোয়া চাইলাম যেন আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি, বাহ বাহ বাহ। বাহ 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 এবং তার জন্য সবাই দোয়া করবেন। এদিকে গান হলেই তাকে আমি দেখা পাই। ধন্যবাদ। ধন্যবাদ। তাই বলেছে তক্ষকের বালাই গরুর, কাকের বালাই ঝরি, আবার বংশের বালাই কুপুত্র বাপ, বংশের বালাই হরি, জোরের বালাই বৈদ্য যেমন, ঘরের বালাই উই, এই তোর মতো সরকারের বালাই একমাত্র মুই। ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য মুখ আনিছে আজকাল উত্তর দক্ষিণ হইয়া যাবে, ওই জন্য আনিছে। যেমন দাঁতের মজা চাল ভাজা মা, মুখের মজা মুড়ি। আহারে মজা না? এগুলা কি খারাপ কথা? না। এগুলো হচ্ছে রস। রস। দাঁতের মজা চালু ভাজা মা, আবার মুখের মজা মুড়ি, আচ্ছা আবার জ্ঞানে ভালো চাইছো আর মাও দেখতে ভালো ছুরি। ছুরি মানে চেঙ্গরি। ওই তো দুইটার মধ্যে একটাও না। গুণ আছে কোন গুণ? নাই। এইটা রাধা না গাধা দাদা, দুইটার মধ্যে একটাও না। কারণ প্রশ্ন করিলাম আমি এই জায়গাতে ভাই। হ্যাঁ কি প্রশ্ন? এই যে গুন্ডিচা মাসির বাড়ি বেড়াতে গেল ভাই, আমি বলেছিলাম কেউ কেউ মাসি বলে, উনি যে জবাবটা দিল কৃষ্ণের মাসি নাকি হবে গুন্ডিচা। কৃষ্ণ বলরাম সুভদ্রা কোন যুগের বাবা? দাপর। আর এই ইন্দ্রদুম্ন রাজা হচ্ছে স্বর্গযুগ, সত্য যুগে তার সৃষ্টি। তিনি 4 যুগ ধরে রাজত্ব করেছেন। তার বউ কৃষ্ণের মাসি কিভাবে হলো তুমি সমাধান আজকে দাও। ধন্যবাদ। তোমার জবাবটা যদি আজকে শাস্ত্রসম্মত হয়, উনি তো ইউটিউব দেখে উত্তর দিয়েছে। আপনার ইউটিউবে সার্চ দেন, ওই ব্যাখ্যা পাবেন। কিন্তু তুমি কোন শাস্ত্র থেকে দিলে? তোমার জবাব যদি আমি মেনে নেই তাহলে তুমি সমাধান দাও কৃষ্ণের মাসি কিভাবে হইল। ঠিক আছে। হ্যাঁ, মায়ের বন যদি থাকে এই জায়গায় জানাই, তবেই তো মাসি হবে শাস্ত্রে যাহা পাই। ঠিক। কিন্তু আমার যাহা জবাব শাস্ত্র থেকে আমি কি ভেঙে দেব না দিব না?
অবশ্যই, কিন্তু পালা বড় হবে কিন্তু, বড় হোক। ঠিক আছে? এই সরকার আমরা 1 ঘন্টা করছি, তোমরা 1.5 ঘন্টা করো। না, তোমরা 3 ঘন্টা করো। আস্তে, কি কারণে 7 দিন আমি বলে যাই গুন্ডিচা মন্দিরেতে বাস করে ভাই। এই গুন্ডিচাই ওরে বাবা শোনো দিয়া মন, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী শাস্ত্রের কথন। এই গুন্ডিচা দেবী যে ছিল, তার একে একে 12 পুত্র মারা ভাইরে গেল, একে একে 12 পুত্র মারা ভাইরে গেল। ও মা, মা আগুন ধরিছে বারে, এই বেটি মোর মনে করেছে সরকার বেটা গান করুক যত রঙে আর ঢঙ্গে, কি আছে? কান দিয়া কি আর গান শুনিব, গান শুনিবে আমার থ্যাংক আমার মেলা idea হচ্ছে। ও মা, একটা মায়ের যদি 12টা সন্তান মারা যায়, ওই মায়ের মনে কত কষ্ট থাকবে? কষ্ট হবে না মা? মাথাটা টঙ্কাইস। ও মা, একে একে 12 সন্তান মারা মা গেল, একে একে 12 সন্তান মারা ভাইরে গেল। গেল। কান্দিতে কান্দিতে এইবার রাজার কাছে গেল, শুনো শুনো ও হে রাজা তোমারে জানাই, এতই তুমি কৃষ্ণ ভক্ত জগৎ জানে ভাই। তুমি এত কৃষ্ণ ভক্ত, তোমার বাড়িতে ভগবান এসেছে, এতই যদি ভক্ত তুমি হইয়া ভাইরে গেলে, তাহলে একে একে 12 পুত্র মারি আনে গেলে, একে একে 12 পুত্র হইল নিধন। তোমার কাছে জানতে চাই শুনিবে কেমন। আহা, 12টি নয় 18টি সন্তান। এখন এই ইন্দ্রদুম্ন রাজা, এই রাজাকে তার স্ত্রী বলছে, তুমি যদি এতই ভক্ত হও, তাহলে তোমার সেই জগন্নাথ পুরুষোত্তম দেবকে বলো আমার এই পুত্র শোকটা নিবারণ করার জন্য। এই পুত্র শোকটা, এই যে শোক আমার মনের ভিতরে, এই শোক তুমি দূর করতে বলো। এই জন্য জগন্নাথ কি কর্ম করিল, স্বপ্নে আসিয়া বাবা দর্শন দিল। শুনো শুনো ও হে রাজা তোমারে জানাই, শুনো শুনো ও হে রাজা তোমারে জানাই, এই যে 7 দিনের জন্য আমি কোথায় থাকবো ভাই? 7 দিন তোমার স্ত্রী গুন্ডিচার বাড়িতে আমি থাকবো, আমি থাকবো, সঙ্গে আমার দাদা থাকবে, সঙ্গে আমার বোন সুভদ্রা থাকবে। শুধু পুত্র শোক নয়, কন্যার যে অভাব ছিল, তোমার যে কপালে কোনো কন্যা ছিল না, এই কন্যার অভাবটা তোমার পূরণ হবে। জয় জয় জগন্নাথ প্রেমান। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এই জন্য 7 দিনের জন্য রে ভাই ভক্তগণ কি করিল তোমারে জানাই, এই জন্য তার বাড়িতে রাখিয়া আসিল, ভক্তের মনের বাসনা পূরণ করিল। এই জায়গায় আরো কথায় আমি বলে যাই, আমি একটা গান গাইলাম এই জায়গাতে ভাই, গান গাইলাম রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। আমি গানটি শুরুর আগে বলেছিলাম, রাধে তোমার সখীরা এত যমুনায় যেতে বাধা করে, তবু তুমি যাও কেন? তাই আমার রাধের সখীরা বলতেছে, তখন আমি গানটা শুরু করলাম। ঠিক। আর উনি কি বলল? উনি বলল যে এই গান নাকি রাধারানীর গান, কৃষ্ণ বিচ্ছেদে, অর্থাৎ কৃষ্ণ যখন মথুরায় গেল, রাধা নিজেকেই বলবে তুমি যমুনায় যেও না, আমি শিশিলাজে মরে যাই, আমি শিশিলাজে মরে যাই। ওইটা কবিতায় বারো যাই তোর, শিশিলাজে মরে যাই, কবিতায় বারো যাই, শিশিলাজে মরে যাই। আমাকে এইবার ভাইরে প্রশ্ন করিল, সুন্দর করিয়াই আমি জবাব দিয়া যাব। কি প্রশ্ন করিয়া গেল এই জায়গায় জানাই, বলেন দেখি আপনারা গান শুনতেছেন কিনা? কি প্রশ্ন করেছে আমাকে? 2টা প্রশ্ন। ওইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, জগন্নাথ দেবের ডান পাশের কানটা লাল কাপড় দিয়ে ঢাকা কেন? আর যে রশিটা দিয়ে টানতেছি 3টা রশি, এই রশির জন্ম কোথায়? সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এমন প্রশ্ন আমি রাধারানীর কাছে বাসনা করি। হ্যাঁ, কিভাবে তে রশির জন্ম হইয়া ভাইরে গেল,
শোনো শোনো অমর রাধে শুনিবে সকল ঠিক। যেই না দিনে ইন্দ্রদুম্ন কি কর্ম করিল এই যে স্বপ্নে ভগবানের ভাইরে আদেশ পাইয়া গেল ভগবান স্বপ্নে তাকে আদেশ দিলেন তুমি আমার জন্য অশ্বমেধ যজ্ঞ করলে তাই তুমি কি করবে স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করবে যিনি দেবশিল্পী এই বিশ্বকর্মাকে আহ্বান করে তার দ্বারাই তুমি মূর্তি নির্মাণ করবে এই বিশ্বকর্মা যখন মূর্তি তৈয়ার করিল আবার সুন্দর করিয়া রথ বানাইয়া নিল রথের যখন দড়ি লাগবে এই জায়গায় জানাই এই রথটা এত ভারী তিন মূর্তি তিনটি রথ কিভাবে টানবে এই যে পাটার দড়ি কতর দড়ি লাগাইয়া দিল দড়ি লাগাচ্ছে বাবা সিরিয়া গেল মানে লোড সইতে পারে না হ্যাঁ এই পার্থিব জগতের কোন দড়ি দিয়েই সেই রথকে আর প্রস্থান নড়াচড়া করা যায় না এই সময় বিশ্বকর্মা কি কর্ম করিল এই জন্য বিশ্বকর্মা কি কর্ম করিল বাসুকি নাককে এবার আহ্বান জানাইল যেই বাসুকির কোলে বিষ্ণু শয়ন করিয়া এখনো আছে বাবা শুনো মন দিয়া যেই বাসুকি নাগের উপরে বিষ্ণু এখনো শয়ন সেই বাসুকি নাগকে আহ্বান করলো এই বাসুকি নাগ কি কর্ম করিল এই যে সুন্দর করিয়া ভাইরে দড়ির জন্ম নিল এইভাবে হইল দড়ির জন্ম বাহ কি কারণে ডান কানে আমি বলে যাই লাল কাপড় রাখে বাবা শুনিবেন সবাই ভগবান জগন্নাথ জগতের হরি ভগবান জগন্নাথ জগতের হরি তিনি হইল এই জগতের মহা অন্তর্যামী বলেন তো আজকে কবি গান অনেকেই মন দিয়ে শুনতেছেন অনেকেই শুনতেছেন না ঠিক অনেকেই গল্প করতেছে অনেকে হয়তো আমার নিন্দা করতেছে করে না ঠিক সবাই নাম করবে না কিন্তু আমি কি শুনতে পাচ্ছি না কি বাবা আজকে অনেক মানুষ নিন্দা করতেছে কেউ নাম করতেছে কেউ গান মন দিয়ে শুনতেছে না আমাকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু সেই অনাথের নাথ জগন্নাথকে ফাঁকি দেওয়া সম্ভব নয় নিতাই গর্পে মানন্দে গান হরি। হরি বল হরি বল তার কানে সব কথা পৌঁছায় ভক্ত মুখ দিয়ে বলল কটু কথা না মন দিয়ে বলল সব শুনতে পায় কিন্তু বলেন তো মায়েরা বাবারা বিভিন্ন জায়গায় রথ ঘুরাইতে যায় সেইখানে মন্দিরে হয়তো কোনো কমিটির ত্রুটি হয় হয় না মনে করেন প্রসাদটা খারাপ হইল লবণ বেশি হইল বা মনে করেন মূর্তিগুলা খারাপ হইল দেখবেন কোনো না কোনো ভক্ত মুখ দিয়ে না বললেও মনে মনে বলে ওইটা ভালো হয় নাই বা মুখে মুখে গল্প করে দেখ ওই জায়গাটা বেশি ভালো ছিল হ্যাঁ হ্যাঁ বলে না মা এই জন্য ভক্তরা কি করে ভগবান যেহেতু অন্তর্যামী ভগবান তো সব শুনতে পায় এই জন্য ওই একটা কান লাল কাপড় দিয়ে ঢেকে দেয় যেন আমাদের যদি কোনো কটু কথা কটু ভাব আসে ভগবান যেন আর না শুনতে পায় জয় জয় জগন্নাথ হরি বল হরি বল আমার সুন্দর কথায় জবাব এই আমার সুন্দর কথা জবাব ওই আমি রাখিব না কোনো অভাব সুন্দর কথায় জবাব রাখিব না কোনো আমার সুন্দর কথা জবাব এবার শুনো শুনো দর্শক শ্রোতা এই জায়গায় জানাই আচ্ছা যেহেতু আজকের জন্য ভগবান আমি হইয়া যাই আজকের জন্য যেহেতু আমি ভগবান ঠিক তাই ভগবান হয়ে যদি প্রথমেই বলি তোমরা ধ্যান করো তোমরা সাধনা করো তোমরা গুরুর সঙ্গ করো পারবে না আগে মানুষকে তার সংসারটা ঠিক করতে হবে অবশ্যই মানুষকে আগে তার পার্থিব জগৎটা ঠিক করতে হবে নিজের সংসার যদি ঠিক না থাকে তাহলে কোনোদিনও সাধন সিদ্ধ হয় না মায়েরা যারা গল্প করতেছেন ও মা আমরা হিন্দু কেমন জানেন যারা মুসলিম যারা মুমিন দেখবেন তারা নামাজ পড়ে দিনে একবার দুইবার হলো নামাজে যায় আজানে যায় কিন্তু আমাদের হিন্দুদের মায়েরা সন্ধ্যাবাদে দেয় বাবারা কোনোদিন দেয় না যায় না। না কি সঠিক তো সময় পাই না আমাদের চা খাওয়ার সময় ফুরিয়ে যায় হ্যাঁ আহারে সময় ফুরিয়ে যায় হ্যাঁ তাই
হিন্দুর যতক্ষণ থাকে চামড়া টাইট, টাইট মানে বুঝেছিস বেটি, মানে যতক্ষণ আমার মতো শরীর চলে, যতক্ষণ এই শরীরের চামড়াটা থাকে টাইট, ততক্ষণ ভগবানের সাথে আমরা করি ফাইট। আমি করবো একাদশী, এ না খায়া সারাদিন থাকিয়া কি বাবা, আর যখন ওই যে ওই রকম চামড়া হবে ঢিল, এই যে তিলক মাখিয়েছে আমরা আর বৌদি ঘোরাইছে, যখন চামড়া হয় ঢিল তখন আমরা ভগবানের সাথে লাগাই মিল জয়জনী, তাই করবে হরি বল হরি বল বল হরি হরি বল। তখন আমরা ভগবানের কাছে যাই, তার আগে যাই যাই না। না। হ্যাঁ। তাই ভগবান হয়ে আজকের জন্য আমি কি বলবো এখানে, হরির নাম সাধন সিদ্ধির কিছুই দরকার নাই, হরির নাম সাধন সিদ্ধির কিছুই দরকার নাই, আগে তোমার মাতা পিতার সেবা করা চাই, বাহ আগে তোমার মাতা পিতার সেবা করতে হবে, ঠিক তার আগে নয়। যদি মাতা পিতার সেবা বাদ দিয়ে কেউ বৈষ্ণব হয়, মাতা পিতার সেবা বাদ দিয়ে মাতা পিতাকে ত্যাগ করে কেউ সন্ন্যাসে চলে যায়, তাহলে তার কি দশা হবে বলেন তো? শাস্ত্র থেকে ব্যাখ্যা দিব আমি, শুনবেন তো? হ্যাঁ আসবো, সমস্যা নাই। কি দশা হবে? এক ব্যক্তি এই জন্য কি কর্ম করিল, ও নিজের বাপ মা ছাড়িয়া বাবা বনবাসে গেল, 12 বছর তপস্যা বনের মধ্যে করিয়া, হ্যাঁ কয় বছর মা? 12 বছর। বছর। বাবা মা ছেড়ে চলে গেল, বাবা মাকে বাড়ির মধ্যে রাখিয়া দিয়া বনের মধ্যে চললো মাগো শুনেন মন দিয়া, 12 বছর তপস্যা সেইখানে করিল, হ্যাঁ তপস্যায় সিদ্ধি কিন্তু কভু নাহি পেল, এমন সময় বট বৃক্ষের নিচে বসিয়া ভাইরে ছিল, এই ব্যক্তি বট বৃক্ষের নিচে সাধনা করতেছে, এমন সময় ওই বট বৃক্ষের উপরে একটা কাক পক্ষী ছিল, এই সাধুর সাধনা দেখে লজ্জিত হয়ে মাথার উপরে পায়খানা করে দিল। বাহ 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 এই দেখো শাস্ত্র ব্যাখ্যা কত মধুর। মাথার উপরে যদি সাধুর মাথার উপরে একটা কাক পক্ষী পায়খানা করে দেয়, সাধুর মাথা ঠিক থাকিবে বাবা? না না রাগান্বিত হইয়া বাবা শোনো দিয়া মন আসতে, ওমা রাগান্বিত হইয়া সাধু শোনো দিয়া মন, কাক পক্ষীর দিকে যখন তাকাইল কেমন, যখন তাকাইল মাগো আমি বলে যাই, কাক পক্ষী হইল মাগো পুরিয়া ছাই, যখন চোখ দিয়ে তাকাইছে কাক পক্ষীটা যে কে আমার মাথার উপরে বিষটা ত্যাগ করলো, সঙ্গে সঙ্গে কাক পক্ষীটা আগুনে ভস্ম হয়ে গেল। ঠিক ওই মানুষ এখন ভাবতেছে 12 বছর যদি তপস্যা করলাম তাহলে আমার সাধনা সফল হয়েছে, সফল হয়েছে যেহেতু আমার চোখের আলোতে একটা কাক পক্ষী মারা ভস্ম হয়ে গেছে। বাহ এই মনে করিয়া সাধু কি কর্ম করিল, বাবা পাশের গ্রামে বাবা ভিক্ষা করতে গেল, ভিক্ষা করতে যাইয়া বাবা এই জায়গায় জানাই, এইরকম এক যুবকের কাছে যাইয়া ভাই বলছে, বাবা তুমি আমাকে কিছু খেতে দাও, আমার চালের দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই, তুমি 2 মুঠো আমাকে খেতে দাও। এখন ওই ছেলে করছিল তার বাবার পদসেবা। আস্তে জ্ঞানের কথা শুনতে হলে চুপ করে থাকতে হবে। ওই ছেলেটা ওর বাবা ঘুমাচ্ছে আর ওর বাবার মাথা তার চরণ সেবা করতেছে, এমন সময় ওই সাধু গিয়ে বলছে, তুমি আমাকে কিছু খেতে দাও। বাহ এখন ওই ছেলে বলছে, শুনুন এই বাড়ির মালিক হচ্ছে আমার বাবা, এই বাড়ির কর্তা হচ্ছে আমার বাবা, এই বাড়ির আমি কিছুই নই, আমি হচ্ছে আমার বাবার দাস। হাত তুলেন তো যতগুলো ছেলে আছে, কে তার বাবাকে এমন তার দাস মনে করে? কোন ছেলে আছে? হ্যাঁ সবাই 15-20 হাজার টাকার একটা মোবাইল হাতত নিয়া, কি বাবা 15-20 হাজার একটা বাবা মোবাইল হাতত নিয়া ওমরায় পছন্দ করেছে, ওমরায় করছে বিয়া, ঠিকই আছে, ডিমেন্ড লাগবে না এবারে আর আমরা বলে বাবার কথা শুনে, আমরা বলে মায়ের কথা শুনে চিন্তাটা করে খেতে দেবে। বাহ 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 ওই সাধু আবার রাগান্বিত হয়ে বলছে, জানো তোমাকে আমি অভিশাপে ভস্ম করে দিতে পারি। বলছো ও
তুমি কি আমাকে ওই কাক পক্ষীর মতো মনে করেছো বাবা যে তোমার অভিশাপে আমি ভস্য হয়ে যাবো? অশ্ব হব বলেন তো বাবা, এই ছেলেটাকে ওই বনের মধ্যে ছিল? ওই জানলো কিভাবে? সাধু কিন্তু মনে মনে চমকিয়া গেল, এই ছেলে ওই সব কথা কেমনে জানিল। শুনো শুনো ওরে বাপ তোমারে জানাই, কিভাবে জানিতে তুমি পারিলে ভাই। বলছে জানো, আমি আমার গুরুদেবের কাছে এই শিক্ষা পেয়েছি, তুমি আমার গুরুদেবের কাছে যাও। বলছে তোমার গুরুদেব কোথায় থাকে? উত্তর দেশে যাও, সেখানে তুলাধর নামে একটা কসাই আছে। কসাই মানে কি বাবা? হ্যাঁ, ওই কসাইয়ের কাছে যাও, তাহলে তুমি এই তত্ত্ব জানতে পারবে। সাধু এখন মনে মনে ভাবতেছে এই কসাই নাকি মন্ত্র নিবে কসাইয়ের কাছে। জয় জয় সাধু গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাবে বাবা যাবে, কসাই যাবে, কসাই ঠে। তো কথা শুনিয়া মাগো কি কর্ম করিল, কথা শুনিয়া মাগো কি কর্ম করিল। ওই যে উত্তর দেশে যাইয়া মাগো নাম ধরে ডাকিল। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতেছে, দাদা তুলাধর নামে মানুষকে চিনেন? চিনেন? মানে যেই বাজারে কাটাকাটি করে। আচ্ছা। তখন এক ব্যক্তি বলছে, ওই যে দেখতেছো মাংস কাটতেছে, ওই ব্যক্তি হচ্ছে তুলাধর। দেখতেছে ওই ব্যক্তির সারা শরীরে রক্ত, অবস্থা খারাপ, যাওয়ারও আর ইচ্ছা হয় না। ওই ব্যক্তি তখন ডেকে বলছে, আসো আমি তো তোমার অপেক্ষায় আছি। এই সাধু আরো অবাক হয়ে গেছে, সে ফের তার আগেই জানে যে আমি আসবো, এত তেলে আরো উপরে। এইবারে চরণ ধরিয়া আমি বলে যাই, কিভাবে মুক্তি পাবো বলো না গোসাই। বলুন আমি কিভাবে আপনার মতো সাধন সিদ্ধি পাবো? ঠিক। তখন ওই ব্যক্তি বলছে, আমি কোনো নাম জপি নাই, আমি এমন কোনো সাধনা করি নাই। কি করেছি? এই যে দেখো আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা বিছানায় পায়খানা প্রসাব করে, আমি এখনো সেই পিতামাতার সেবা করি, ইহা ভিন্নে আর কিচ্ছু বুঝি না। ওই পিতামাতার সেবা করার ফলেই আজ আমি এই দেহটাকে জয় করতে পেরেছি। জয় জয় সাধুগুরু। হরি বল হরি বল হরি বল বল হরি। ওই ব্যক্তি চরণ ধরে গুরু করিয়া নিজের বাড়ি ওই সাধু গেল ফিরিয়া। 12 বছর পরে যখন বাড়িতে গেল, পিতা মাতার কাছে যাইয়া যখন দাঁড়াইল, আধা মরা হইয়া আছে মাটির ওই উপরে। এই দেখিয়া ওইবা সাধু চোখের জলে ভাসে, ভাবতেছে কি ভুল করেছে আমি। এই জন্য কি করতে হবে? আগে সংসার ঠিক করতে হবে, আগে আপনাকে গার্হস্থ্য ধর্মটা পালন করতে হবে, তারপরে আপনাকে সন্ন্যাসে যাইতে হবে। তাই আমার গানে বলেছে আগো সংঘর্ষ কর। আমি পালা বেশি করব না, তাই আমার গানে কি বলেছে? ও এরা নিজের মাকে মা বলে না, বলে ও এরা নিজের মাকে মা বলে না। ও মা, শাশুড়ি হয় আম্মা জান, হ্যাঁ, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা। আব্বাজান। আজকে হয়তো আমরা ইসলাম ধর্মে যেতে পারতেছি না, কিন্তু এই কথাগুলো সব ধর্মের মানুষের জন্য না? ঠিক। বর্তমানে ছেলেরা বাবা মাকে বুড়া বুড়ি বলে, বাবা মাকে দেখে না। আর শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে আসে, হাত পাও ছুড়ে দিয়া সল সল করিয়া ভক্তি দেয়, দেয় না? কারণ শ্বশুর যে ভালো ভালো খাওয়ায়। ঠিক। তাই গানে কি বলেছে? ও এরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। ওই নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। নিজের বোনের পেটে ভাত জুটে না, আসল কথা ভাই। আস্তে
শালা শালি নিয়ে আবার সিনেমা দেখতে যায়। আরে সিনেমা দেখতে যায়, আরে সিনেমা দেখতে যায়। এই নিজের বোনটাকে যে বিয়ে দিতে হবে, বাবা যদি বলে "এই তুই কিছু টাকা দে", কেন দিব আমি? আমার ডিভিডেন্ডের টাকার হিসাব কি তুমি আমাকে দিছো? বলে না দাদা। নিজের বোনের পেটে ভাত জোটে না, আসল কথা ভাই। শালা শালি নিয়ে আবার সিনেমা দেখতে যায়। আরে সিনেমা দেখতে যায়, আরে সিনেমা দেখতে যায়। ওই আবার শালি হইল গলার মালা। শালি হলো গলার মালা। এই যে আমার বন্ধুর মতো যদি শালি থাকে, ঠিক ওমাকে যে কত আদর করিবে আর। ওরে বাবা ওই যে শালি হইল গলার মালা, শালি হলো গলার মালা। আবার শালার বউ হয় জানের জান। ইস, বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। ওরে নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আব্বা ওহো। জান। বাবা হইলো বুড়া ঠাকুর, শ্বশুর হইলো আব্বা জান। বাবা হইলো বুড়া ঠাকুর, শ্বশুর হইলো আব্বা জান। নিজের ভাইকে কেউ চেনে না, শালাই আপন ভাই। বাবা মাকে দেয় না খেতে, থাকে ঘর জামাই। হায়রে থাকে ঘর জামাই, হায়রে থাকে ঘর জামাই। এই ভাইয়ের নিজের ভাইকে কেউ চেনে না, শালাই আপন ভাই। হ্যাঁ বাবা মাকে দেয় না খেতে, থাকে ঘর জামাই। হায়রে থাকে ঘর জামাই, হায়রে থাকে ঘর জামাই। ওই এরা বউয়ের কথায় উঠে বসে। বউয়ের কোথায় উঠে বসে? আস্তে আগুর সঙ্গ সকল কেন? যতগুলা পুরুষ আছে, হিন্দু হোক মুসলিম হোক, কে কে বউয়ের কথায় উঠেন আর বসেন না? হাত তোলেন তো। ঠিক ধরা খাইছে। আই শোনো দাদা কিরকম আস্তে, করছে? তোমরা আগত বসে দাদা ধরা খাচ্ছেন। কে হ্যাঁ বলছে একখান উঠাইছে, একখান নামাইছি, ঠিকই আছে মানে কখনো শুনে কখনো শুনে না। শুনে না চিন্তা করেছে। ওই এরা বউয়ের কথায় উঠে বসে। বউয়ের কোথায় উঠে বসে? রে বউয়ের কথায় উঠে বসে। না চাচা তুই, চাচা ভাবি ভালো আছে? ওই এরা বউয়ের কথায় উঠে বসে। বউয়ের কোথায় উঠে বসে? আবার বউয়ের হইল জানের জান। বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। বাবা হইল বুড়া ঠাকুর, শ্বশুর হইল বাবা জান। ওরে নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আব্বা জান। এই। বাবা হলো বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। বাবা হলো বুড়া ঠাকুর, শ্বশুর হইল আব্বা জান। তাহলে যাক থাকাই পর্যন্ত অল্প রেখে যাই। জিবে, তাহলে যাক থাকাই পর্যন্ত অল্প রেখে যাই। আমি জিবে, আমার ছোট ছোট পালা হবে, শুনতে মজা পাই। আমি জিবে। আস্তে, আমি উঠেছি 11টা 10-এ। এখন দেখেন তো কয়টা বাজে? ঠিক আছে কয়টা বাজে এখন? তাহলে আমি 1টা 10-এ উঠেছি। আচ্ছা, 40 মিনিটের মতো আমি পালা গাইলাম। আশা করি উনিও সেরকম সময় মেনটেন ঠিক করবেন। আছে তাহলে প্রশ্ন করিয়া যাব, শুনো দিয়া মন। আমি জিবে, আরে কি প্রশ্ন করিব, শুনি সর্বজন। আমি জিবে, আরে এক ব্যক্তি ওরে বাবা কি কর্ম করিল। আমি জিবে। আস্তে, এক ব্যক্তি যে জগন্নাথ দেবের আজকে পূজা হইল। এক ব্যক্তি এক জায়গায় থেকে 18 বছর ধরে জগন্নাথ দেবকে দর্শন করেছিল, এবং এই দেবের এই সুন্দর মূর্তি দেখে চোখের জলে 18 বছর ভেসেছিল। বাহ চোখের জলে ওই ব্যক্তি 18 বছর ভেসেছিল। এক জায়গা থেকে জগন্নাথ দেবকে দর্শন করেছিল। এই যে চোখের জলটা 18 বছর ধরে পড়তেছে পানিতে, মাটিতে, ওই মাটির মধ্যে গর্ত হয়ে গিয়েছিল। চোখের জলে মাটিতে গর্ত হয়ে গিয়েছিল। তাহলে ওই ব্যক্তিটার নাম কি? ওই গর্তটা এখন কোথায়? এখনো এই ভক্তরা সেই গর্তে গিয়ে জগন্নাথ দেবের পূজা করে। বুঝতে পেরেছেন প্রশ্নটা? আর না আরেকবার বলবো? ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন, তুমি যে আজকের জন্য রাধা, তোমার জন্ম কোথায়? তোমার হাত পা কয়টি ছিল? ঠিক আছে তোমার বাহু, তোমার চরণ কতগুলো ছিল? তোমার জন্মটা কোথায়? যদি বলো
ওই বিশ্বভানুর ঘরে পদ্ম পাতায় এইগুলো বললে কিন্তু হবে না। এবং হাত কতগুলো ছিল, হাতের মধ্যে কি কি ছিল? যেমন কালীর থেকে 4 অস্ত্র, দুর্গার থেকে 10 অস্ত্র। তোমার হাত কতগুলো এবং কি কি তোমার হাতের মধ্যে ছিল? ঠিক আমি এ পর্যন্ত সারি সারি এ কয়ারি বল, আমি এ পর্যন্ত সারি সারি এ কয়ারি বল। আরে মা বনে দেউল ধুনি